চাষের জায়গা দখল নিয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা। এছাড়া পণ্য ওঠানামায় সড়কের পাশে অবৈধ পার্কিংয়ে তৈরি হচ্ছে যানজট, যাতে ঈদ যাত্রায় মহাসড়কে যানজটের শঙ্কা তৈরি হচ্ছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, উচ্ছেদের পর আবারও মহাসড়ক দখল করা হচ্ছে, এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ রয়েছে কিনা জানাবেন। রাত্রে আমি রয়েছি কুমিল্লার নিমসার বাজার। এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ ধরে কিন্তু গড়ে উঠেছে। এটি কুমিল্লার ঐতিহ্যবাহী পাইকারি এবং খুচরা বাজার দুইটাই কিন্তু এখানে রয়েছে। তবে এই যে বাজারকে ঘিরে মহাসড়কের দুপাশ ঘেঁষে যে অবৈধ দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, সেগুলো কিন্তু গত 2 মাস আগে একেবারে ঘটাও করে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর উপস্থিতি ছিল সেখানে, পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু সেগুলো এখানে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় দুপাশের বেশ কিছু দোকানপাট কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে সেগুলো আসলে সড়ক ও জনপথ বিভাগ আসলে যে উচ্ছেদ করা জায়গাগুলো সংরক্ষণ করা না করার কারণে কিন্তু আমরা দেখেছি এখন আবার এই 2 মাসের মাথায় কিন্তু আবার দখল নিয়েছে দোকানপাট, আমরা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন, যেমন আমরা কাঁচা থেকে শুরু করে ফল, কাঁচা সবজি থেকে শুরু করে ফল এবং বিভিন্ন মশলা জাতীয় আসলে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এতে করে আমরা দেখেছি যে বড় বড় যে গাড়িগুলো রয়েছে, পরিবহনগুলো রয়েছে, সেগুলো কিন্তু সড়কের উপরেই কিন্তু আমরা দেখেছি যে পার্কিং করা হয়েছে। এই যে পার্কিং করার কারণে একই সঙ্গে যারা ক্রেতা এবং বিক্রেতাও আসছেন এখানে, তাদের গাড়িও পার্কিং করা হয়েছে সড়কের পাশ ধরে। এতে করে যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এবং ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যে সড়ক রয়েছে দুপাশে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে একেবারে হচ্ছে যে এবড়োথেবড়োভাবে কিন্তু আসলে পার্কিংয়ের কারণে এখানে গতি নিয়ে আসা যে যাত্রীবাহী পরিবহন এবং মালবাহী পরিবহনগুলো, সেগুলো কিন্তু এখানে এসে থমকে দাঁড়াতে হচ্ছে এবং আমরা দেখছি যে ছোট ছোট খণ্ডে খণ্ডে যে জটগুলো সেগুলো তৈরি হচ্ছে। তো ধারণা করা হচ্ছে এখানকে যারা স্থানীয় রয়েছেন এবং যাত্রীরা বলছেন যে এই যে নিমসার বাজার ছাড়াও যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এবং মাদাইয়া, একই সঙ্গে দাউদকান্দির গরিপুর সহ এরকম বেশ কয়েকটি বাজার রয়েছে যেগুলো ঈদ যাত্রায় একটা ভোগান্তি তৈরি করতে পারে এবং যানজট তৈরির ফলে কিন্তু তারা বলছেন যে একটি ভোগান্তি তৈরি হতে পারে ঈদ যাত্রা। এটি আসলে নিরসনের জন্য খুব দ্রুতই আসলে ঈদের আগেই, মানে ঈদ যাত্রা শুরু হওয়ার আগেই যেন সেগুলো পুনরায় উচ্ছেদ করে যানজট নিরসনে প্রশাসন কাজ করেন। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, যে বিশেষ করে হাইওয়ে পুলিশ এবং সড়ক জনপথের সঙ্গে তারা বলছেন যে তারা খুব দ্রুতই নামছেন এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ব্যবস্থা ঠিকঠাক রাখা যেত, যাতে করে যাত্রীরা আসলে খুব সহজে এবং স্বস্তিতেই বাড়ি ফিরতে পারেন। তো এ ছিল কুমিল্লা থেকে। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড